বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা ও অস্থিরতা, ইসলাম এই সংকটগুলোকে কিভাবে ব্যাখ্যা করে? গোটা বিশ্ব আজ কেন জানি মানবতা বিধ্বংসী একটা পথযাত্রায় নিমজ্জিত। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এখান থেকে বেরিয়ে আসার ওয়েটা কি? সারা বিশ্বে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সত্যনিষ্ঠ একজন লিডারের বড়ই অভাব, সত্যনিষ্ঠ একজন নেতার বড়ই সংকট আজকের পৃথিবীতে। আসলে মানুষ যদি একটু চিন্তা করে তাহলে সেই নেতাকে খুঁজে পায়, কিন্তু আমরা খুঁজি না। সেই নেতা আর কেউ নন, তিনিই হচ্ছেন বিশ্ব মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিকে নির্দেশনা যদি গোটা বিশ্ববাসী মেনে চলে তাহলে সেখানে এরকম অরাজকতা থাকার কথা নয়, বরঞ্চ প্রতিদিকে শান্তির চমৎকার আবহ সেখানে তৈরি হবে এবং মানুষে শান্তিতে ঘুমোতে পারবে, গোটা বিশ্ব উন্নতির চরম মার্গে উপনীত হবে। দেখুন, এই কথাগুলো আমি যে বলছি শুধু তাই নয়, আজ থেকে 1400 বছর আগে দ্বিধা বিভক্ত রক্তস্নাত একটা সমাজকে সম্পূর্ণ রূপে বিধৌত করে সেখানে শান্তির এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে বলেছেন যে তোমাদের সমস্যা কোথায়? আমি তো আমার একজন বন্ধুকে পাঠিয়েছি, তিনি যেই বিধান তোমাদের কাছে দিয়ে গেছেন সেই বিধানের আলোকে যদি তোমরা তোমাদের রাষ্ট্রকে, তোমাদের সমাজকে তথা এই বিশ্বকে পরিচালিত করো তাহলে এই বিশ্ব হবে সুন্দর এবং মানুষের বসবাসযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আল্লাহ রাসূল জীবন চরিত্রে এক্স্যাক্টলি। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সকল বিধান রেখে গেছেন এবং তিনি বলেছেন যে বিদায়ী হজ্জের ভাষণে একটা সুন্দর কথা বলেছেন গোটা বিশ্ববাসীকে সামনে রেখে, যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটো বিষয়কে আঁকড়ে ধরো লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর এই বিষয় দুটি হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং আমার রেখে যাওয়া এই যে সুন্নাহ, বিধান, নীতি, রীতি। তাহলে আল্লাহ রাসূল তো সব বিধিবিধান আমাদেরকে বলে দিয়েছে। দেখুন, অন্যায়কে প্রতিহত করার কথা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি আপনি সে তথায় বিশ্বের মানুষ বুঝে কোনটা অন্যায়, কোনটা অসত্য, কোনটা সত্য বুঝেও ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সত্যটা প্রকাশ করে না, সত্য বিমুখ হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়কে প্রতিহত করার মধ্যেই আল্লাহ তাআলা ঈমান রেখেছে। না, ঈমান তো রেখেছেন, আল্লাহ বলে দিয়েছেন খুব জোর করে যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? সমাজে অন্যায় হচ্ছে, এক জাতি আরেক জাতির বিরুদ্ধে জুলুম করছে, সমাজটা ক্ষত বিক্ষত হচ্ছে, কিন্তু তোমাদের যাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, আমি যে সুষ্ঠু বিবেক দিয়েছি, তোমরা বসে আছো কেন? তোমরা কেন তাদের বিরুদ্ধে লড়াই করছো না? অথচ এই জনপদের নির্যাতিত নিপীড়িত নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, যিনি এই অন্যায়কে চিরতরে নির্মূল করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপরে আল্লাহ এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত
ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা, যে নিশ্চয় যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। আমরা এখন বিশ্বে কি দেখছি, এই আয়াতকে বিশ্লেষণ করলে এর একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুসলিম বিশ্ব কেন এক হচ্ছে না? যদি মুসলিম বিশ্ব আজকে এক হতো এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ঐক্যবদ্ধ হতো, প্রচেষ্টা চালাতো, তাহলে এই আয়াতের আলোকে আমরা অবশ্যই যারা অন্যায় করছে, জুলুম করছে, পেশি শক্তি প্রদর্শন করে অন্যায়ভাবে আরেকটা রাষ্ট্রকে ঘায়েল করছে, অবশ্যই আমরা সেখানে শান্তি প্রতিস্থাপন করতে পারতাম।